হ্যালো বন্ধুরা, দেবস্মিতার দেশে বিদেশে ব্লগে আবার আপনাদের স্বাগত। এখন বিকেল 5টা, ছুটির দিন। আমরা বেরিয়ে পড়েছি। উদ্দেশ্য মল অফ দিলমোনিয়া। আমার হাজব্যান্ড সুমিত অধিকারী আগে অনেকবারই গেছে, কিন্তু আমাদের এই প্রথমবার। আমার হাজব্যান্ড এখানে গত 4 বছর ধরে সেটেল আছে। এখানে মার্সিডিজ বেঞ্জে উনি কর্মরত, কিন্তু আমাদের সবে 2 মাস হলো এই দেশে এসেছি। প্রাণের কলকাতা ছেড়ে এই দেশে মন বসাতে পারছি না যেন। তাও চেষ্টা করছি যতটা মানিয়ে নেওয়া যায়। আমার হাজব্যান্ড গত 4 বছর ধরে এখানে আছেন। এসেছে 2020 সালের ফেব্রুয়ারি মাসে, আর 2020 ঠিক মার্চে আপনারা জানেনই তো ভয়াবহ কোভিড সংক্রমণ শুরু হয়। তখন আমার বড় ছেলেটি বিহান অধিকারী, 5.5 বছর বয়স, ক্লাস 1-এ কলকাতার একটি স্কুলে পড়ছিল। আর ছোটটি তখনও হয়নি, তখন আমি 5 মাসের প্রেগনেন্ট ছিলাম। সেই অবস্থায় আমাদের রেখে আমার হাজব্যান্ডকে এখানে চলে আসতে হয়। আমার কাছে আমার বাবা মাই ছিলেন আমার দেখাশোনা করার জন্যে, কিন্তু মার্চ মাসের সেই কোভিড যখন শুরু হয়, কি যে দিন গেছে কি বলবো বন্ধুরা। অনেকজনেরই জানেন অনেক প্রবলেম দিয়ে গেছে, আমারও প্রচুর প্রবলেম গেছে। কিভাবে যে দিন কাটিয়েছি অন্য কোনো একটা ব্লগে আবার আপনাদের সাথে গল্প করব। এখন চলুন আমরা যাচ্ছি মল অফ দিলমোনিয়া। শুনেছি খুব বড় একটি মল, এয়ারপোর্টের কাছাকাছি, মানে আমাদের জায়গা থেকে
আমরা আর আমার হাজব্যান্ডের বন্ধুর আর একটা ফ্যামিলি ছিলেন, আমরা সবাই মিলে সেদিন বেরিয়েছিলাম। ঘুরতে ঘুরতে এসে পৌঁছলাম সেই জায়ান্ট অ্যাকোরিয়ামের সামনে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কি বিশাল অ্যাকোরিয়াম। এটি নাকি 17 মিটার উচ্চতায় আর 7 মিটার ওয়াইড। এখানে 7 লক্ষ লিটার জল আছে, সল্ট ওয়াটার যেটা, আর প্রায় 2700 মতন বিভিন্ন প্রজাতির মাছ আছে, সামুদ্রিক মাছ। অ্যাম্বিয়েন্সটা দেখুন, এত সুন্দর লাগছিল, বলার কথা নয়। আমরা দেখে তো মুগ্ধ হয়ে গেছি। এটি প্রায় 4 তলার সমান, আর ঘুরে ঘুরে চারিদিকে দেখছি আর মুগ্ধ হচ্ছি। মাছগুলোর রঙগুলো দেখুন কি সুন্দর। এটা আপনার সিলিন্ড্রিক্যাল শেপে আছে। শোনা যায় নাকি ব্যারেনের বা মিডল ইস্টের বলতে পারেন, এই ব্যারেনের এই মলটি, এই অ্যাকোরিয়ামটি সবচেয়ে বড় অ্যাকোরিয়াম। শুনেছি দুবাইতেও একটি অ্যাকোরিয়াম আছে, সেটা নাকি আরো বিশাল বড়, বাট আমি এটা দেখেই তো অবাক। দেখুন দেখুন, ঝাঁকে ঝাঁকে মাছগুলো কেমন চলে যাচ্ছে। এখানে অনেক রকমের কোরাল, রিফস এগুলো দেখা যাবে। সমুদ্রের নিচে যেমন থাকে আর কি, সেই সব জিনিসই দেখতে পাবেন। এখানে খানিকটা সময় কাটিয়ে আমরা একটু বাইরের দিকে চলে গেলাম, যেখানে সুন্দর একটা লেক মতন, ওতে ফাউন্টেনও আছে কিন্তু সেদিন চলছিল না। এত সুন্দর লাগছিল, ফুরফুরে হাওয়া এই লেকের ধারে। এখানে খানিকটা আবার সময় কাটালাম সবাই মিলে, কিছু ফটো তুললাম, একটু গল্প করলাম। বাচ্চারা এত বড় জায়গা দেখে খেলতেই শুরু করে দিয়েছে। সত্যি মলটা খুব সুন্দর। আর যেহেতু এয়ারপোর্টের কাছাকাছি, প্রায় সময় আমরা ফ্লাইট ল্যান্ডিং, টেক অফ দেখতেই পাচ্ছিলাম। এবার চলে এলাম ভেতরের দিকে। আবার এখানে ছিল কিডস সেকশন, খেলাধুলার বিভিন্ন জায়গা, ট্রেকিংয়ের জায়গা,
আরও অনেক রকমের অ্যাক্টিভিটিসের জায়গা ছিল, কিন্তু সবই বন্ধ দেখছিলাম। আমার বড় ছেলে তো দুঃখই পাচ্ছে যে আমি কিছুই করতে পারবো না, চলো না কিছু করি। তারপরে ঘুরতে ঘুরতে চলে এলাম এই জায়গাটি। এই জায়গাটি দেখুন কি সুন্দর, লাইটের বিভিন্ন খেলা চলছে, মনে হচ্ছে রাস্তার ধারে আমরা বসে আছি, উপরে খোলা আকাশ। এখানটা খানিকক্ষণ ঘুরতে ঘুরতে চারিপাশ দেখলাম। এদিকটা ঘোরা হয়ে যেতে আমরা আবার চলে গেলাম অন্য আরেকটা ফ্লোরে। সেখানে গিয়ে আবার চাইল্ড সেকশনেরই চিলড্রেন, যেখানে বিভিন্ন ধরনের গেমস, ভিডিও গেমস, এই ধরনের খেলা করতে পারে। কিন্তু সবচেয়ে পছন্দের জায়গা যেটি হলো সেটি হচ্ছে আইস স্কেটিং। এখানে বিশাল একটা জায়গা জুড়ে আইস আছে, তার উপর স্কেটিং করতে হবে। আমার বড় ছেলেটি তো আর লোভ সামলাতে পারল না, বাবাকে বলল, বাবা আমি এটা করবই। তোর বাবাও যাই হোক বলল চলো এটা করো, কিন্তু কোনো ট্রেনার নেই, নিজেদেরই ওই একটা করে ডলফিন ধরিয়ে দিচ্ছে, ওইটা সাপোর্ট নিয়ে তোমাদের করতে হবে। প্রায় 8 বিডি মতন নিল, মানে যেটা ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 1600 টাকা 1 ঘন্টার জন্যে। এখানে হেলমেট, এলবো ক্যাপ, নি ক্যাপ ওনারাই দিল, ওই পরে নেমে পড়লো আমার ছেলে। প্রথমটা ভয় পাচ্ছিল, পড়ে যাওয়ার ভয় লাগছিল, তারপর নিজেকে দেখলাম আস্তে আস্তে ঠিক সামলে নিয়েছে। আমার বরের বন্ধুটিও দেখুন, ওর মেয়ের সাথেও সেও নেমে পড়েছে। খুব মজা লাগছিল এটি দেখতে, আর ওদেরও খুব মজা লাগছিল এটি করতে। এখানে অনেকটা সময় কাটিয়ে তারপর একটু খাওয়া দাওয়া করে আমরা বাড়ির পথে আবার রওনা হলাম। আমার এই ব্লগটি কেমন লাগলো আপনারা জানাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর তারও আগে প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো নতুন একটি ব্লগ নিয়ে। সেখানে থাকবে প্রচুর গল্প আর এই ব্যারেন কান্ট্রির নতুনত্ব জায়গা নিয়ে। তাহলে আজকের মতন এইটুকুনি, আবার দেখা হবে নতুন একটি ব্লগে। বাই বাই।